ঘন ঘন বর্ষণ না হতেই বেড়েছে মশার যন্ত্রণা। তার সাথে প্রতিনিয়তই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছেই। রাজধানীর বিভিন্ন এলাকায় কর্পোরেশন কেমন তৎপর সে খবর জানাতে মুগদা থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। সাকিব, মশা নিধনে নগর কর্তৃপক্ষের পদক্ষেপ কেমন দেখছেন? আর প্রতি বছরই তো রাজধানীর এই এলাকায় ডেঙ্গু রোগী সব থেকে বেশি দেখা যায়, এবারও কি সেই সংখ্যা জাগছে কিনা? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। গালিব, আমরা গত বছর দেখেছি যে ডেঙ্গুর যে রেকর্ড সেটা কিন্তু রেকর্ড হয়েছিল, এবং এবছরও এখনো পর্যন্ত কিন্তু ডেঙ্গু কিছুটা বাড়ছে। যদিও জানাতে চাই যে স্বাস্থ্য অধিদপ্তর যেটা জানাচ্ছে যে গত 24 ঘন্টায় কিন্তু 7 জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। যদিও আপাত দৃষ্টিতে কিছুটা কম, তবে যেহেতু ঘন ঘন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলে নানা জায়গায় কিন্তু পানি জমে থাকে, এবং আমরা দেখতে পেয়েছি যে ডাবের খোসা কিংবা চিপস সহ নানা জায়গায় কিন্তু চিপসের যে প্যাকেট রয়েছে সেখানেও কিন্তু পানি জমাট বাঁধা। তো সেক্ষেত্রে সেই সব জায়গায় যে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা দায়িত্ব সিটি কর্পোরেশনের রয়েছে, সেই জায়গাগুলোতে কিছুটা কিন্তু সংকট রয়েছে। আপনি বলছিলেন যে মুগদা এলাকায় আমরা যেটা খোঁজ নিয়েছি যে গত বছরও কিন্তু ঢাকার মধ্যে যেই সব এলাকাকে চিহ্নিত করা হয়েছে যে এলাকাগুলোতে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী, সেটা কিন্তু গত বছরের সবচেয়ে বেশি যেই এলাকাগুলোতে ডেঙ্গু রোগী ছিল তার মধ্যে মুগদা কিন্তু অন্যতম। এবছরও একই অবস্থা দেখা যাচ্ছে। আমরা মুগদা হাসপাতালেও খোঁজ নিয়েছিলাম, সেখানেও জানা যাচ্ছে যে এখন পর্যন্ত যারাই আসলে রোগীরা ভর্তি হয়েছেন তাদের অধিকাংশই কিন্তু আসলে মুগদা কিংবা মান্ডার যে এলাকাগুলো রয়েছে আমরা এই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম। তারা যেটা জানাচ্ছেন যে সিটি কর্পোরেশনের যেহেতু দায়িত্ব রয়েছে সকালে স্প্রে করার এবং বিকেল নাগাদ কিন্তু ফগিং করার কথা রয়েছে, সেইগুলো কিন্তু তারা আসলে তেমন দেখতে পাচ্ছে না। আমরা কাউন্সিলরদেরও জিজ্ঞেস করেছিলাম, তারা যেটা বলছেন যে তারা আসলে যেই পরিমাণ ওষুধ পাচ্ছেন তার মধ্যেই কিন্তু তাদের যেই কার্যক্রম, অর্থাৎ যেই মশার ওষুধ ছিটানো, সেটা কিন্তু তারা চালিয়ে নিচ্ছেন। কিন্তু সন্ধ্যা নাগাদ কিংবা সন্ধ্যার আগেও কিন্তু এই বাসাবাড়িতে আসলে মশার উপদ্রব বাসিন্দারা দেখতে পাচ্ছেন। ফলে কিন্তু এবছরও কিন্তু এই মুগদা এলাকার বাসিন্দারা তারা শঙ্কা করছেন যে এবছর হয়তো এই এলাকাগুলোতে তারা আবারও ডেঙ্গু আক্রান্ত হতে পারেন। এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটা বলছেন যে যদি একবার কেউ ডেঙ্গু আক্রান্ত হয়, পরবর্তীতে আরও 2-একবার আক্রান্ত হলে তাদের কিন্তু আসলে ঝুঁকির যে মাত্রা সেটা কিন্তু বেড়ে যায়। তো রাজধানীর মুগদা এলাকা থেকে যে ডেঙ্গুর পরিস্থিতি এই ছিল সবশেষ। তালিব যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সাকিব।